এই যে আমি দাঁড়াও বলতেছি, দাঁড়াও। না, আমি দাঁড়াবো না। আমি এই শীতে গোসল করব না। আমিও দেখবো তুমি কত দূর যাও, আজকে তোমাকে গোসল করতেই হবে। এই আমিন, গোসল করো। আজ 1 সপ্তাহ হলো গোসল করতেছো না, আজকে গোসল করতেই হবে। আম্মু, শীতের দিন গোসল না করলে কি হবে? দেখতাছো না অনেক ঠান্ডা। আমি এই ঠান্ডায় গোসল করতে পারবো না। গোসল না করলে ঘরে জায়গা হবে না। ঘরে জায়গা না হলে তো কি হইছে? খাটে তো জায়গা হবে। ঘরে যদি জায়গায় না হয় তাহলে খাটে জায়গা হবে কেমনে? আম্মু, আমি এই শীতে গোসল করতে পারবো না। আমার অনেক ঠান্ডা লাগে। ঠান্ডা লাগলেও আজ গোসল করতে হবে, দাঁড়াও আমি পানি আনতেছি। ওরে বাবা রে, আমি পালাই। দেখি আমাকে তুমি কেমনে ধরো। এই যে আমি দাঁড়াও বলতেছি, দাঁড়াও। না, আমি দাঁড়াবো না। আমি এই শীতে গোসল করব না। আমিও দেখবো তুমি কত দূর যাও, আজকে তোমাকে গোসল করতেই হবে। এই ইয়ামিন, এত দৌড়াতেছো কেন? কি হয়েছে বলো। আরে বলো না আন্টি, আম্মু পানি নিয়ে পিছু পিছু দৌড়াচ্ছে। আচ্ছা, এই শীতে 1 মাস গোসল না করলে কি হবে? গোসল না করলে শরীর থেকে গন্ধ বের হবে, শরীরে চুলকানি হবে, শরীর তো অসুস্থ হয়ে যাবে। শরীরে গন্ধ হইলে বডি স্প্রে মারবো, আর অসুস্থ হলে ডাক্তারের কাছে যাব, চিকিৎসা নিব। কি ব্যাপার, চিকা মরা গন্ধ আসতেছে কোথা থেকে? হ্যাঁ, আসলেই তো চিকে মরা গন্ধ আসতেছে। আমার মনে হয় আশেপাশে চিকে মরছে। এই না কয় দেখি। না তো, আশেপাশে চিকা তো মরে নাই, তাইলে গন্ধ আসতেছে কোত্থেকে? কেন, দেখতে পারতেছস না তোর সামনে হাতের মতো চিকা দাঁড়িয়ে আছে? আরে আপু, ওটা তো ইয়ামিন দাঁড়ায় আছে। আম্মু, তুমি আমারে হাতি বলতে পারলা? তুমি কি আমার আসল মা নাকি সৎ মা? আমি বুঝি না। ইয়ামিনের শরীর থেকে গন্ধ আসতেছে, আজ 1 সপ্তাহ হলো গোসল করে না। আর আমি তোর সৎ মা, আজকে গোসল করেই ছাড়াবো। আচ্ছা আপু, পানির বালতিতে এইখানে রাখো, এইভাবে পিছিয়ে পিছিয়ে দৌড়াইলে কি গোসল করাতে পারবা? আমি তোমাকে একটা বুদ্ধি দেই। তুই আবার কি বুদ্ধি দিবি? আর এদিকে আসো, এনে বসাও, তা না হইলে ইয়ামিন শুনবে। দাঁড়াও, তুমি আমার আম্মুকে বুদ্ধি দিচ্ছ? মজা বুঝাইতাছি। শোনো আপু, ইয়ামিন যখন বাড়িতে যাব রাতের বেলা, তখন ধইরা গোসল করাই দিবা, দেখবা তখন আর দৌড়াইতে হবে না। এই নাও, পানির বুদ্ধি দিতে দিতে গরম হইছো তো তাই পানি দিলাম, ঠান্ডা হও। ইয়ামিনের বাচ্চা, এই ঠান্ডার ভিতর পানি দিলি, আমার তো শীতে শরীর ঠান্ডায় কাঁপতাছে। পালায়া কই যাবি? আজকে বাড়িতে আসবি না, তখন ধরবো। এটা একটা কাম করলো, এখন আমার গোসল ছাড়া উপায় আছে? চল বাড়িতে যাই, গোসল করে তেল পানি দিলেই শীত চলে যাবে। আজ যদি তোমার ছেলে ইয়ামিন রাতে বাড়িতে আসে, তখন ওরে গোসল করে দিব, আসুক বাড়িতে। এই, তুই গাছ থেকে নাম বলতেছি, আজ 10 দিন হয়ে গেল এখনো গোসল করার খবর নাই। আমি গোসল করব না। আমি এই গাছ থেকে নামবো না। দেখি তুই কতক্ষণ গাছে উঠে থাকতে পারোস। এই যে আমি বসলাম। আচ্ছা আন্টি, আপনি এখানে বসে কেন? ওই দেখ, আমার বাদরটা গাছে উঠে বসে আছে, আজ 10 দিন হলো গোসল করে না। কিরে মনির, 10 দিন? দেখ আমি প্রতিদিন গোসল করি, নাম গাছ থেকে। আচ্ছা আন্টি, আপনি বাড়িতে যান, আমি মনিরের নিয়ে আসতাছি। না না, আমি যাবো না, এখানেই থাকবো। ওরে না মায়ের নিয়ে যাবে। আন্টি, আপনি এখানে থাকলে মনির নামবে না। আপনি বাড়িতে যান, আমি মনির রে নিয়ে আসতাছি। ঠিক আছে বাবা, তুমি নিয়ে আইসো, আমি গেলাম। ঠিক আছে আন্টি, আপনি কোনো টেনশন করবেন না। কে রে, আম্মু চলে গেছে? আরে হ, চালু করলাম। কে রে ইয়ামিন, তুই যে বললি আমি প্রতিদিন গোসল করি, আজকে সকালেও তো দেখলাম ওই তোর মা বালতি ভরে পানি নিয়ে তোর পিছে পিছে দৌড়াচ্ছে। আরে পাগল, ওই কথা না কইলে তোর মা কি যাইতো এখান থেকে? বলে পাঠালাম। ও, এই কথা। আচ্ছা, এখন তো ওই ক্ষুধা লাগতাছে রে, কি যে করি। অনেক ক্ষুধা লাগছে। মনি শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি?
বল দেখি। তাহলে শোন, এই কথা কানে কানে বলা লাগবে। ইয়ামিন, বাড়িতে আসো ইয়ামিন। না তো, দুপুরের আগে দৌড় খায় পালায় গেছে, এখন আসেনি, বিকাল হয়ে যাইতেছে, তা তোমার কি দরকার? আন্টি, একটা ওই কথা বলতে আসছিলাম। কি কথা বাবা, বলো, ইয়ামিন আসলে আমি ওরে বলবো। আমার বাবা বাজারে গেছিল, ওইখান থেকে একটা খবর শুনলাম যে কি খবর বাবা, কোনো কিছু হইছে? আন্টি, এক মহিলার একটা মাত্র পোলা ছিল, শীতের দিনে গোসল করাইতো জোর কইরা, পরে ওই পোলা নাকি নিমোনিয়া হইয়া মইরা গেছে। কি বলো এসব? আমার ইয়ামিন কই? বাবা মনির, ইয়ামিনকে বাইরে বলবা, তোর মা তাড়াতাড়ি বাড়িতে যাইতে বলছে। আচ্ছা আন্টি, ঠিক আছে, আমি তাইলে এখন আসি। বাবা ইয়ামিন, কই গেলি? আমার একটা মাত্র ছেলে বাবা, বাড়িতে আয়, আর গোসল করাবো না। কি হয়েছে আপু, এভাবে কান্না করতেছো কেন? আমার ইয়ামিন কই? একটা ছেলে মারা গেছে গোসল করার পরে, এই শীতে আমার ছেলেকে খুঁজে আনো। ঠিক আছে, আমি দেখতেছি। কি হয়েছে আম্মু? এভাবে কান্না করতেছো কেন? বাবা তুই কই গেছিলি? আয় বাবা, ঘরে আয়। না মা, আমি গোসল করব, তারপর ঘরে যাব, এর আগে না। বাবা তোর যতদিন মন চায় তুই ততদিন গোসল করিস না, আমি তোরে বলবো না গোসল করতে। না, আমি গোসল করব, আমায় গোসল করায় দাও। আচ্ছা আপু, ওরে তাইলে হাত মুখ ধুয়ে ফেলাইতে বলো, তাইলেই হবে। ঠিক আছে, চল বাইরে টিউবওয়েলে নিয়ে যাই। না মা, আমি গোসল করব, তারপর ঘরে যাব, এর আগে না। না বাবা ইয়ামিন, তুমি হাত মুখ ধুয়ে ফেলো, তাইলেই হবে। ঠিক আছে, আগে কথা দাও, এরপর থেকে আমাকে আর দৌড়ানি দিবা না। ঠিক আছে বাবা, আর দৌড়ানি দিব না, এবার চলো। আজ খালি হাত মুখ ধুইতাছি, এরপর গোসল করব। শ্রাবণী, আমি ইয়ামিনকে ধরছি, তুই পানি ঢাইলা দে ওর ওপর, আমার ওপর চালাকি না। ঠিক আছে আপু, আমি এখনই দিতেছি। কি ব্যাপার আপু, একটু আগে যে কান্না করলো, আমার বাবা কই, আমার বাবা কই? আরে ওইটা ছিল অভিনয়, তা না হইলে যে জালে মাছ ধরা দিবে না। ও, এই কথা। ইয়ামিনের বাচ্চা, তুই আমার পানিতে গোসল করাই দিছস, আমি তোরে এখন পানি দিব। ওরে বাবা গো, আমারে বাঁচাও। ও মা গো, আমারে বাঁচাও। ও মামা গো, আমারে বাঁচাও। কেন, একটু আগে যে বললা গোসল করে ঘরে যাবা? ওইটা আমি অভিনয় করছিলাম। ও মা গো, আমি গোসল করব না। ওরে বাবা গো, আমারে বাঁচাও, আমি শেষ। আমার বুদ্ধিতে আমি ধরা খাইলাম। ও মা গো, আমারে বাঁচাও।